হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আবার চলে এলাম নতুন একটা ভিডিও। এটা হচ্ছে রেসিপি একটা। তো বুঝতেই পারছো তোমরা এটা কি রেসিপি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বড়োদেরকে শ্রদ্ধা ও ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, এটা হচ্ছে একটা ছাতু বা মাশরুম তোমরা বলতে পারো, যেটা আমি এই মুহূর্তে এখন রান্না করছি। তো এটা সম্পর্কে আমি কিছু কথা বলবো। তো তোমরা সবাই একটু মন দিয়ে শুনবে, আশা করি তোমাদের কাজে লাগবে বা উপকৃত হবে। তো এটা দেখতে পাচ্ছ, এটা আমাদের ধান চাষ হয়। তো ধান চাষ হয়, সেই ধান চাষ হওয়ার পর যে খড়টা পাওয়া যায়, সেই খড় পচে থেকে এটা কিন্তু হয় এই ছাতুটা। তো এটার নাম হলো পোয়াল ছাতু। আমরা এটা গ্রাম্য ভাষায় এটাকে পোয়াল ছাতু বলে থাকি। তো খুবই খেতে সুস্বাদু আর প্রচুর পরিমাণে এতে ভিটামিন থাকে। তো বন্ধুরা, এই ছাতু বা মাশরুম এটা খেতে যতটা সুস্বাদু ততটাই এর মধ্যে প্রোটিন ভিটামিন আছে। তো সেটাই সম্বন্ধে তোমাদের সাথে একটু বলবো। তো তোমরা একটু শুনবে। মাশরুমে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, মিনারেল তো থাকায় ডায়াবেটিস, ক্যান্সার, দুরারোগ্য এই রোগগুলোকে প্রতিরোধ করে। ফ্যাট তো আর কার্বোহাইড্রেট মাশরুমে নেই বললেই চলে। এই মাশরুম ওজন কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো বন্ধুরা, এই মাশরুমের বাজারে এতটাই দর, এতটাই মানে দাম বেশি, তো আমরা সত্যি কথা বলতে কিনে খেতে পারি না। এটা মাংস মাছের সমতুল্য দাম। তো আমরা যখন এই যে আমাদের ধান চাষ হওয়ার পর খড়টা পচে যায়, সেই খড়টা থেকে আমরা কিন্তু এটা পেতে থাকি। তো দেখো, এটা আমাদের খড় থেকেই কিন্তু তুলে আনা। তো এটা যেমন খেতেও সুস্বাদু আর তেমনি ভিটামিন থাকে। তো আরও অনেক কিছু আছে, যেমন ক্ষতিকর চর্বি থাকে না। নিয়মিত মাশরুম খেলে কোনো রকম দুরারোগ্য রোগ ধারে কাছে আসতে পারে না। তো এটা মেদ, চর্বি, উচ্চচাপ আক্রান্ত রোগের সম্ভাবনা অনেকটা কমে যায়। 100 গ্রাম যদি মাশরুম থাকে, তাতে প্রোটিন পাওয়া যায় 25 থেকে 30 গ্রাম। তো ভিটামিন থাকে 60 গ্রাম 100 গ্রাম ছাতুতে। আর আঁশ পরিমাণ খুবই বেশি থাকে, 10 থেকে 28%। এই গুণাগুণ থাকায় ক্যান্সারের মতো দুরারোগ্য রোগ মানে ঝুঁকি অনেকটাই কমে যায়। তো বন্ধুরা দেখো, আমি সমস্ত মাশরুমকে ধুয়ে কুচিয়ে নিয়েছি। আর দেখো, পেঁয়াজ কেটে নিয়েছি। আমি যে কিভাবে রান্না করছি সেটা তোমরা একটু দেখো। তো দেখো, আমার কড়াই গরম হয়ে গেছে। আমি সাধারণত ছাতুটা পেঁয়াজ দিয়েই ভাজা করে থাকি। আর এটা কিন্তু যেমন মাংস কষা করে খায় পেঁয়াজ রসুন দিয়ে, এটা এইভাবে করলেও খেতে ভালো লাগে। তো দেখো, ফুটন্ত ছাতুগুলোর থেকে কুড়িগুলো খেতে খুবই ভালো লাগে। কুড়িগুলো ঠিক একদম মাংসর মতো সুস্বাদু লাগে খেতে। তো দেখো, আমার কড়াইটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে হালকা হালকা করে ভাজা হয়ে আসবে, তারপরে দেবো ছাতুটা দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ সব কিছু দিয়ে আমি নাড়াচাড়া করে নামিয়ে নেবো। তো বন্ধুরা, এই ছাতুটা দেখলে যেটা আমি রান্না করছি, এটা আমাদের ঘরে থেকে হয়েছে। এটার নাম হলো পোয়াল ছাতু। আরও ছাতু আছে কয়েক রকমের, ছোট্ট ছোট্ট হয় যেগুলো, সেগুলো মাটি থেকে হয়। তো সেগুলোর নাম হলো খড়কে ছাতু। আর এক ধরনের ছাতু হয় যেটা মাটির তলা থেকে একদম উঠে ওঠে, সেটাকে বলে দুর্গা ছাতু। তো গ্রামগঞ্জে যারা থাকে তারা কিন্তু অবশ্যই ছাতুগুলোর নাম চিনবে বা জানবে। তো ছাতু বা মাশরুম মানে কিন্তু উপকারী একটা জিনিস। তো বন্ধুরা, উপকারী জেনেও কিন্তু আমরা এটা কিনে খেতে পারি না। কারণ আমরা এই যে ভাদ্র, আষাঢ়, শ্রাবণ আর ভাদ্র, এই 3টে মাস খড় পচবে, তখন আমরা কিন্তু সেই মানে দিনটার জন্য থাকি কবে খড় পচবে, তারপর খড়ের থেকে পোয়াল ছাতু পাবো। তো বন্ধুরা, এটা চাষ করেও খাওয়া যায়। মাশরুম বাড়িতে খেয়ে অনেক ঝঞ্ঝাট। এখন অনেক বাড়িতেই, অনেক জায়গাতেই দেখছি ঘরে ছোট ছোট খড় কেটে প্যাকেটের মধ্যে ভরে ফুটো করে বাড়িতেই কিন্তু মাশরুম চাষ করছে। কিন্তু বন্ধুরা, ওই চাষটা যেটা করছে ছাতু মাশরুমটা আর এই পোয়াল ছাতু,
টেস্ট, দুটো স্বাদ কিন্তু একদম সম্পূর্ণ আলাদা। তো দেখো এই যে আমি জলগুলো চেপে চেপে নিংড়ে নিচ্ছি, তারপর কিন্তু এই যে পেঁয়াজ হালকা হালকা ভাজা হয়ে গেছে। এরপর এটাকে নাড়াচাড়া দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নেব। তো পরিমাণ মতো সব কিছুই, কাঁচা লঙ্কা, নুন, হলুদ সবই দিতে হবে। তো দুর্দান্ত লাগে, গরম ভাতে পেলে আর কিচ্ছু চায় না, ছাতু দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায়। যদি তোমরা কখনো এরকম পোয়াল ছাতু বাজারে বা দেখতে পাও গ্রামগঞ্জে, তো তুলে খাবে। যতটা ভিটামিন ততটাই সুস্বাদু খেতে। তো আমরা এই জিনিসটা থাকলে সেদিন কিন্তু আমাদের মাছ, মাংস, ডিম কিচ্ছু লাগে না, এতটাই অপূর্ব লাগে। তো দেখো আমি এবার সমস্ত জল চেপে চেপে নিংড়ে একদম এবার ভেজে নেবো শুকনো করে। তো কচিগুলো কিন্তু একদম খুব ভালো, কচি মানে বলতে কুড়িগুলো, কুড়ি ছাতুগুলো খুব সুন্দর লাগে খেতে। তো এই ছিল আজকে আমার মানে ভিডিওর বৃত্তান্ত, মানে কতটা গুণাগুণ, ডায়াবেটিস, ক্যান্সার, উচ্চ রক্তচাপ, তারপর ওজন কমাতে অনেক কিছু এর গুণ। তো বন্ধুরা তোমরা যদি পারো বাজার থেকে হোক বা গ্রামগঞ্জে হোক কিনে খাবে, অনেকটাই উপকার পাবে। তো আমরা তো খেয়ে থাকি, আমরা বাজার থেকে আর কিনি না, কারণ নিজেদের ঘরে হয়, বছরে একবার তো পাবো, বাজার থেকে কিনি না। তো দেখো আমার মোটামুটি ভাজা হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। এরপর থেকে এবার আমি নামিয়ে নেব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, আশা করি ভালো লেগেছে। তো এইভাবে তোমরা পাশে থাকবে, ভালোবাসা দেবে, আর আমি নতুন 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 রেসিপি নিয়ে, নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই মাশরুম বা ছাতু ভাজা আমার ছেলে, বাড়ির সকলে সবাই খুব ভালোবাসে। তো আমার মনে হয় এটা এমনই একটা সুস্বাদু একটা রেসিপি, ম্যাক্সিমাম লোকই পছন্দ করে। আমার মনে হয় 100-এর মধ্যে 90% লোকই বোধহয় পছন্দ করে। তো বন্ধুরা আমরা তো সব রকমই ছাতু খেয়েছি, তবে পোয়াল ছাতুর মতো টেস্ট নেই। আমরা ওই যে বলে খড়কে ছাতু, ছোট্ট ছোট্ট হয়, মানে মাটির ওপরে হয়, উইঢিপি বলে যেটাকে, উইঢিপির ওপর হয়। আর দুর্গা ছাতু, সেটা খুবই বড় বড়, ছাতাগুলো বড় বড় হয়। সব ছাতুই খেয়েছি, পোয়াল ছাতুর মতো টেস্ট কোনোটাই নয়। তো বন্ধুরা আমার রেসিপি রেডি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, সবাই পাশে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।